রবীন্দ্র সরোবরে পাখি গায়েব, বাজির পরদিনই বাদ কাউন্ট নেমে গেল। সরোবরে বাজির কর্কশ শব্দে পাখির উপস্থিতি কমে গেছে। যোধপুর পার্ক বেল্টকে হটস্পট বলা হচ্ছে। রবীন্দ্র সরোবরে পাখি গায়েব, যোধপুর পার্ক বেল্টকে হটস্পট বলা হচ্ছে। কালী পুজো এবং দিওয়ালি উপলক্ষে দক্ষিণ কলকাতায় প্রচুর শব্দবাজি ফেটেছে। প্রধানত আমাদের ঢাকুরিয়া, যাদবপুর, যোধপুর পার্ক, যেগুলো ঢাকুরিয়া লেকের কাছাকাছির অঞ্চল, প্রচণ্ড শব্দবাজি ফেটেছে এবং সেটা শুধু দিওয়ালি এবং কালী পুজো নয়, তার আশেপাশে 2-3 দিন ধরে। তো এর একটা বিরাট প্রভাব রবীন্দ্র সরোবর এবং রবীন্দ্র সরোবরের জীববৈচিত্র্যের ওপরে পড়তে বাধ্য, এবং সেটা শুধু শব্দের জন্য নয়, আলোর ঝলকানির জন্যও বটে। এবছর এখনো অবধি রবীন্দ্র সরোবরে 104 রকমের পাখি দেখা গেছে। এই শীতকালে মাইগ্রেন্ট পরিযায়ী পাখির সংখ্যা 25 এখনো অবধি। আর বেশি খুব একটা আশা করা যাচ্ছে না, কারণ আর কিছু নয়, দিওয়ালিতে যে পরিমাণ বাজি ফাটানো হয়েছে, তারপরে আমরা খুব বেশি পাখি যে আরও আসবে আমরা আশাও করছি না। এলে তো ভালোই হয়, এরপর আবার ছট পুজোও আছে। পরিযায়ী পাখি লেকে যা আসে সেটা মূলত 2 রকমের আমরা ভাবি। এক হচ্ছে যারা লেকে থাকে, পুরো উইন্টারিং টাইমটা, শীতকালটা আমাদের সাথে লেকে থাকে, এরাই সব থেকে বেশি এফেক্টেড হয়। এদের সব অনেকটাই কমে গেছে আশাটা। আমাদের সঙ্গে সরাসরি রবীন্দ্র সরোবর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যে বিষয়টা দেখা যাচ্ছে যে রবীন্দ্র সরোবর থেকে হঠাৎ করে পাখি গায়েব, বিশেষজ্ঞরা তারা কি বলছেন, কি কারণে পাখি কমে যাচ্ছে? দেখো, আমরা যে বক্তব্যগুলো শুনলাম পাখি যারা পর্যবেক্ষক তাদের থেকে, সেই অনুযায়ী এই রবীন্দ্র সরোবরে এই সারা বছর অর্থাৎ 2025 জুড়ে প্রায় 104 রকম থেকে 5 রকমের প্রজাতির পাখির দেখা মিলেছে। তবে এই সময়ে অর্থাৎ অক্টোবরের প্রথম থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিদের দেখা মেলে এই সরোবরের লেকের বিভিন্ন অংশ জুড়ে। সেখান থেকে এখনো পর্যন্ত প্রায় 25 রকমের পরিযায়ী পাখির দেখা মিলেছে। তবে এই পরিযায়ী পাখিরও 2 রকম ভাগ আছে। যারা একেবারে এই অক্টোবর থেকে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সরোবর এলাকায় থাকে এবং তারা এই দীর্ঘ 2-3 মাস যাবৎ এখানেই তাদের বসবাস করে এবং ঘর গড়ে বা পাখির যে বাসা, সেই বাসা তৈরি করে তারা তাদের প্রজনন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। এবং অপর একটি প্রজাতি রয়েছে যারা সাধারণত উত্তর ভারত, তিব্বতীয় অঞ্চল, সাইবেরিয়ার অঞ্চল থেকে উড়ে এসে তাদের কিছু সময়ের জন্য এই এলাকায় তারা বসবাস করে, সেটা 2 থেকে 3 দিন বা 4 দিন। সেই অংশে থেকে তারা কিন্তু আবার তাদের দূরের পথ পাড়ি দেয়, কিন্তু সেই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে। সর্বোচ্চভাবে করোনার সময় এই সরোবর এলাকায় প্রায় 131 রকমের প্রজাতির পাখির দেখা মিলেছিল, সেটা সর্বোচ্চ রেকর্ড। সেই রেকর্ড কমতে কমতে এবছর দাঁড়িয়েছে 104 থেকে 5টি। আগামী কয়েকদিনের যে পরিসংখ্যান সেই অনুযায়ী বলছে যে এই কালী পুজো, দীপাবলি এবং এই সংলগ্ন 2 থেকে 3 দিনের যে প্রচুর পরিমাণে বাজি ফেটেছে সাধারণত দক্ষিণ কলকাতা জুড়ে, তার মধ্যে রয়েছে ঢাকুরিয়া, রয়েছে যোধপুর পার্ক, সাউদার্ন এভিনিউ থেকে একাধিক এই অঞ্চল জুড়ে প্রচুর আবাসন রয়েছে, সেখানে এত মাত্রায় বাজি ফুটেছে যার জেরে একিউআই লেভেল কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সেই বাড়ার ফলে দূষণের যে প্রভাব তা কিন্তু পড়েছে এই পরিযায়ী পাখিদের উপর। যারা দীর্ঘদিনের জন্য এখানে বাসা করতে আসে তারা আতঙ্কগ্রস্ত হয়েছে, তাদের হ্যাবিটাইট নষ্ট হয়েছে, তাদের খাদ্য সংগ্রহ করার যে প্রক্রিয়া তাতে প্রভাব পড়েছে। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পাখিরা কয়েক দিনের জন্য এখানে থাকে, অর্থাৎ তোমাকে যেমনটা বললাম যে 2 ধরনের পরিযায়ী পাখির দেখা মেলে সরোবরে, সেই পাখিদেরও কিন্তু এই 2 দিনের যে 2 থেকে 3 দিনের যে স্থায়িত্বকাল, সেই স্থায়িত্বকাল তারা কমিয়ে দিয়েছে। তারা এক বেলার জন্য থেকে যে কোথাও কোনো পাখিকে দেখা গেছে যে কিছুক্ষণের জন্য তারা স্টে করে এখানে কার্যত বিশ্রাম নিয়ে তারা আবার পরবর্তী পথ পাড়ি দেওয়ার জন্য উড়ে গেছে। তবে এই যারা বার্ড ওয়াচার বা পাখি পর্যবেক্ষক তারা বলছেন এটা যথেষ্ট চিন্তার বিষয়। আগামী দিনে এই বিষয়টার উপর যদি জোর দেওয়া না হয় তাহলে পরে এই পরিযায়ী পাখিদের যে দেখা সরোবরে মিলতো তা কিন্তু আরো বেশ কিছুটা কমতে পারে। যে 25 প্রকারের পরিযায়ী পাখির এখনো
পর্যন্ত দেখা মিলেছে, আগামী কয়েকদিনে তা বাড়ার সম্ভাবনার কোনো ইঙ্গিতই দেখছেন না তারা। এবং এই সমস্ত পরিস্থিতির উপর পরিবেশের দূষণ এবং এই প্রবল পরিমাণে বাজি ফাটার একটি প্রভাবকে কিন্তু তারা চিহ্নিত করছেন। আগামী কয়েকদিনের মধ্যে ছট পুজো আসছে, তখন আবারও কিন্তু একইভাবে বাতাসে দূষণের মাত্রা বাড়তে পারে বাজি পোড়ানোর ফলে। তাই আগামী দিনে যদি প্রশাসনের তরফ থেকে এই শব্দবাজি এবং আতশবাজি তে নিয়ন্ত্রণ না আনা হয়, তাহলে এই সমস্ত পরিযায়ী পাখিদের জীবন বিপন্ন হতে পারে। আমাদের এই রবীন্দ্র সরোবর লেকের যে বাস্তুতন্ত্র আছে তার উপরও তার প্রভাব পড়তে পারে। কারণ বলা যায় যে এই সমস্ত পরিযায়ী পাখিদের দেখতে অনেকেই প্রত্যেকদিন এই সরোবরে আসেন এবং এখানে এসে তাদের একটাই কাজ যে এই নানান রকম পরিযায়ী পাখি, বিভিন্ন প্রকারের পাখি, তাদেরকে পর্যবেক্ষণ করা, তাদের কি অবস্থান রয়েছে, তাদের প্রজনন প্রক্রিয়া কতটা এগোচ্ছে সেই সমস্ত দিকে তারা নজর রাখেন, পরিবেশের দিকে খেয়াল রাখেন। সেই সমস্ত পাখি প্রেমীদের কিন্তু কপালে চিন্তার ভাঁজ এই দূষণের ফলে। কারণ এই পরিযায়ী যে পাখি যারা দীর্ঘদিন ধরে এখানে থাকে, কার্যত বলা যায় যে অক্টোবর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তাদের কিন্তু বসবাসের জন্য অত্যন্ত অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে তাতেও দেখা যাচ্ছে যে সেই সংখ্যা কিন্তু সরোবর লেকের যে দুটি ভাগ আছে বা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডের একটিতে কার্যত কোনো পাখি নেই এবং অপরটিতে কিছু সংখ্যক পাখি দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকে এলে আরো বেশ কিছুটা পাখির হয়তো দেখা মেলে, একদম ভোরের দিকে যেমনটা এই যে সমস্ত পাখিরা সাইবেরিয়ার দিক থেকে আসছে তারা কিছুক্ষণের জন্য থেকে চলে যাচ্ছে, কারণ এখানে এত পরিমাণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে, তার প্রভাবও কিন্তু তাদের সম্পূর্ণ যে যাত্রাপথ তাতেও কিছুটা বাধা ফেলছে। তাই বলা যায় যে আগামী দিনে যদি প্রশাসনের তরফ থেকে এই কড়া পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরে কিন্তু এই সমস্ত অদেখা পাখিগুলো একেবারেই হারিয়ে যাবে। আগামী দিনে হয়তো তারা তাদের যাত্রাপথ পরিবর্তন করতে পারে, কারণ দূষণের প্রভাবে তারা যে অঞ্চল থেকে বসবাস করে সেই অঞ্চলের যে পরিবেশ, সেখান থেকে প্রধানত শীত থেকে বাঁচতে তারা এই অঞ্চলের উপর দিয়ে পাড়ি দিয়ে পৌঁছায় দক্ষিণের দিকে। তাই সেই সমস্ত পাখিদের জীবন বৈচিত্র্য অনেকটাই বদলাতে পারে, তাদের গতিপথ বদলাতে পারে এবং এই সমস্ত পাখিদের হয়তো আর দেখাও না মিলতে পারে এই রবীন্দ্র সরোবর লেকে। অনন্যা, ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে সরাসরি রবীন্দ্র সরোবর লেক থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।